গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আরও আজকে একটা সুন্দর নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। অফিস থেকে এসেই আমি রেডি হয়ে নিয়েছি। এখন আমরা একটু ঘুরতে যাব। কোথায় যাব সেটা জানি না। ঠিক অনেক দিন হয়ে গেছে আমরা কোথাও বের হচ্ছি না। না না, তোমাদের দেখে মনে হবে এই তো রোজই বের হই, কিন্তু না, এটা ছিল অনেক দিন আগের ভিডিও। মাঝখানে অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি, তো সেই কারণে ভিডিওটা কিন্তু পোস্ট করা হলো না। বিয়ের আগে তো দেখতে প্রায়ই সানডেতে আমরা বের হতাম, কিন্তু প্রায় 15 দিন হয়ে গিয়েছিল আমরা কোথাও যাইনি। তাই মনটা কীরকম জানি করছিল, তাই আমি ওকে বললাম যে আজকে একটু তাড়াতাড়ি চলে এসো, আমরা একটু কোথাও যাব। তো কোথায় আর যাব, এখন তো আর যাওয়ার মতো কিছু নেই, আর কোথায়ই বা যাব, রাত তো হয়ে গেছে। তো সেই কারণে আমরা ভাবলাম যে চলো একটু ফুচকা খেয়ে আসি। তাই আমরা দুজনে কিন্তু বের হয়ে গেছি। আর জানো তো, আজকে যে টি শার্টটা আমি পরে আছি এটা কিন্তু ওর টি শার্ট। বেশ ভালো গরম পড়েছিল, তো সেই কারণে আমি এই টি শার্টটাই পরেছিলাম। বেশ অনেক দিন ধরে ওর টি শার্টটার দিকে আমার বেশ ভারী নজর ছিল। যেহেতু সন্ধ্যা সন্ধ্যায় বের হয়েছি, তাই ফার্স্টে আগে ফুচকা খেয়ে নিয়েছিলাম, তারপর আর একটু ঘোরাঘুরি করার পর আমরা এখানে চলে এসেছিলাম রবীন্দ্র ভবনের সামনে দিল্লি চাস খেতে। এখানে ছোলে ভাটুরেটা খুব টেস্টি হয়, তাই ভাবলাম যে চলো এখান থেকে এটা খেয়ে নিই। তারপর ভাবছি যে চলো আর কোথায় যাব, মা আর বাবুর সঙ্গেও দেখা হয় না, অনেকদিন হয়ে গেছে, বাড়িতে একটু যাই, দেখা করে আসি। আর এসেই দেখি বাবু বাড়িতে ছিল, আর উনি বসে বসে মোবাইল টিপছিল। তো যাই হোক, এখন এসেছি যেহেতু সবাই মিলে অনেক গল্প গুজব করবো। আর মা বলছিল খেয়ে যাওয়ার কথা, কিন্তু আর খেয়ে যাওয়া হলো না, কারণ আমি বাড়ি থেকে বলে আসিনি এখানে আসবো। তো ওইদিকে শ্বশুরবাবু অপেক্ষা করবে আমাদের জন্য খাওয়ার জন্য। তো সেই কারণে আর খাওয়া দাওয়াটা বাড়িতে করলাম। তো চলো আজকে ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণে তোমাদের সবাইকে টাটা, বাই।